আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় মানুষকে বলি যে, আল্লাহ তাআলা মনে হয় তোমার কাছ থেকে সেজদা করার তৌফিক কেড়ে নিয়েছেন। তুমি এত পাপ করেছো যে আল্লাহ তোমাকে আর স্বীকার করছেন না। আরে ভাই, কেন মানুষের মধ্যে আপনারা ভুল বিভ্রান্তি সৃষ্টি করেন? আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহর কাছে যদি ফেরাউন নমরুদও ক্ষমা চাইতো, আল্লাহ বলছেন যে আমি তাদেরকেও ক্ষমা করে দিতাম। পৃথিবীতে কি এখন এমন মানুষ আছে যে তাদের চেয়ে বড় পাপী, তাদের চেয়ে বেশি পাপ করেছে? তাহলে তাদের কাছ থেকে কেন সেজদা করার তৌফিকটা কেড়ে নেবে? কেন আপনারা মানুষের মাঝে ভুল বিভ্রান্তির সৃষ্টি করেন? আল্লাহ তো বলছে, তোমরা যদি আমার কাছে এক ধাপ এগিয়ে আসো, আমি তোমাদের কাছে দৌড়িয়ে যাও। তোমরা যদি আমার কাছে একবার ক্ষমা চাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমাদেরকে তোমাদের পৃথিবী থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ থাকে সব গুনাহ ক্ষমা করে দেব। তাহলে কেন মানুষকে আমরা ভয় দেখাই ভাই? এটা তো শয়তানের আকীদা। শয়তান ভয় দেখায় মানুষকে যে তুমি এত পাপ করেছো, আল্লাহ তোমাকে মনে হয় ক্ষমা করবেন। শয়তান এই ইয়াটা দেখায়। আপনারা কি শয়তান? শয়তানের আপনারা অনুসারী যে আপনারা এইভাবে করে মানুষকে ভয় দেখান? মানুষকে আরো মোটিভেট করতে হবে যে কিভাবে করে তুমি ইবাদত করতে পারবে। আসো, মসজিদে আসো। আজকে তুমি নামাজ পড়তেছো না, নামাজ পড়ো। ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ নিজে মাফ করবে। না করে আপনারা আজকে আমরা ভয় খিলাই মানুষকে যে না, তোমাকে আল্লাহ মনে হয় পছন্দ করে না, এজন্য তুমি নামাজ পড়তে আসতে পারো না। তোমাকে আল্লাহ মনে হয় অনেক ঘৃণা করে, এজন্য তোমার কোনো ইবাদত বন্দেগীকে আল্লাহ স্বীকার করে না। শুনেন, আল্লাহ কার ইবাদতকে কবুল করবে? আপনি নিজেকে যদি অনেক বড় আলেম মনে করেন, আমি যদি নিজেকে অনেক বড় আলেম মনে করি, আমি মনে করতেছি যে আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, এজন্য আমি অনেক বড় আলেম, আমি ভালো কথা বলতেছি, আমি অনেক ভালো মানুষ। না, এটা আমিও জানি না যে আমি ভালো নাকি কে ভালো। এটা একমাত্র আল্লাহই জানে। নিজেকে ভালো করে উপস্থাপন করতেছি, নিজেকে সাজায় গুজায় রাখতেছি। এমন হতে পারে যে আপনি যে মানুষ নামাজ পড়তেছে না, যে মানুষ খারাপ কাজে মনে করেন যে আপনি দেখতেছেন খারাপ কাজে নিয়োজিত আছে, কিন্তু হতে পারে সে আপনার চেয়ে ভালো মানুষ। আল্লাহর চোখে সে আপনার চেয়ে ভালো। আপনি কেমন করে বলতে পারবেন যে সে খারাপ? আপনি নামাজ পড়লে কি ভালো হয়ে গেলেন? মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি থেকে দূরে থাকি ভাইয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর যারা আমরা নামাজ পড়ছি না, আমরা চেষ্টা করব যে খারাপ কাজে নিয়োজিত আছি, আমরা খারাপ কাজগুলোকে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব। হয় অনেকে বলে যে ভাই খারাপ কাজ ছাড়তে পারছি না। আমি ওদেরকে বারবার করে সাজেশন দেই যে ভাইয়া, আপনি যদি মনে হয় যে আমি নেশা পান করতেছি, ধূমপানে আসক্ত আছি, আমি বলি যে ভাই ধূমপান করতেছেন, ওই অবস্থায় নামাজ পড়েন। আমি বলতেছি না যে আপনি একেবারে ছাড়ে দেন। আপনি আজকে 10টা সিগারেট খেয়েছেন, কালকে 8টা খান, 2টা কমায় দেন। তারপরের দিন আরো 2টা কমায় দেন। এরকম করে আস্তে আস্তে এগিয়ে আসুন আল্লাহর পথে। একেবারে কেউ কখনো সঠিক পথে আসতে পারে না। আপনাকে আস্তে 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 করে এগিয়ে আসতে হবে। যদি আপনি চান যে একেবারে একটা 5 তলা বিল্ডিংয়ে চলে যাবেন, পারবেন না। আপনাকে ধাপে ধাপে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে। একেবারে ভালো হওয়া যায় না। আপনি মদ পান করতেছেন, আস্তে আস্তে করে ছেড়ে দিন। বলতেছি না যে একেবারে ছাড়তে পারবেন আপনি, আপনার দ্বারা সম্ভবও না। কারণ যে একবার যেটাতে চলে গেছে, ছাড়তে তাকে কিছু সময় লাগবে। এরকম করে আস্তে আস্তে করে ছেড়ে আপনি ভালো কাজের দিকে আসেন। আপনি ভালো কাজ করতেন না, আজকে 2টা ভালো কাজ করেন। দেখা যাচ্ছে যে আপনি মসজিদে আসতেছেন, কেউ কেউ অজু করতে পারছে না, তাকে অজু করতে পানি দিয়ে সাহায্য করলেন। অনেক রকমভাবে সাহায্য করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।